যদি এরকম বর্গক্ষেত্র থাকে তাহলে এর মধ্যে কতগুলি বর্গক্ষেত্র পাওয়া যাবে। আজকে আমরা শিখব এখানে কতগুলি বর্গক্ষেত্র আছে। প্রথমে আমরা এখানে কাউন্ট করে নেব 1 2, এরকমভাবে নিচের কলামের দিকেও কাউন্ট করে নেব 1 2। যদি রো এবং কলাম উভয় দিকেই সমান ঘর থাকে তাহলে আমরা কি করব? এই ট্রিকের সাহায্যে আমরা এরকম অঙ্কগুলিকে মাত্র 2-3 সেকেন্ডে সলভ করে নিতে পারি। দেখো এখানে প্রথমে এইভাবে সংখ্যাগুলিকে বর্গ করে নেব। দেখো 1 বর্গ কি 1 স্কোয়ার, তারপর 2 বর্গ 2 স্কোয়ার, ঠিক আছে। তারপর বর্গ করে মাঝখানে যোগ চিহ্ন দিয়ে দেব। দেখো এখানে কি আসে, 1কে 2 বার গুণ করলে হয় 1 ওকে 1, মাঝখানে প্লাস 2 2 বার গুণ করলে 2 দুগুণে 4, যোগ করলে হলো 4 রেখে 5। তাহলে আমাদের সি অপশানটি সঠিক। চলো আবার দেখে নিই এখানে আমরা কিভাবে অঙ্কটা করলাম। যদি রো বরাবর এবং কলাম বরাবর সমান সংখ্যক ঘর থাকে বা সমান সংখ্যক বর্গক্ষেত্র থাকে তাহলে আমরা কি করব? প্রথমে যে কোনো একটি লাইনের সংখ্যাগুলিকে বর্গ করে যোগ করে নেব। তাহলে তারপরে আরেকটু বর্গক্ষেত্র নিয়ে দেখি কি হয়। এভাবে কাউন্ট করো 1 2 3, এদিকে নিচের দিকেও 1 2 3, উভয় দিকেই সমান সংখ্যক বর্গক্ষেত্র ঘর আছে। তাহলে কি করব? আগের নিয়মে করব। প্রথমে এইভাবে আমরা সংখ্যাগুলিকে বর্গ করে নেব, তারপর যোগ করে নেব। দেখো এখানে 1 স্কোয়ার হলে কি হয় 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। এখানে কি হয় 1-এর 2 বার গুণ করলে হয় 1 প্লাস 2 দুগুণে 4 প্লাস 3 তিরিকা 9, যোগ করে নাও 9 10 4 14। এখানে কয়টি বর্গক্ষেত্র রয়েছে? 14টি। অপশান নং সি। তারপরটি কী হবে দেখো এখানে কাউন্ট করে নাও কয়টি বর্গক্ষেত্র? 1 2 3টি বর্গক্ষেত্র। প্রথম বর্গক্ষেত্রের জন্য দেখো একটি প্লাস আছে, তাহলে কয়টি বর্গক্ষেত্র পাওয়া যাবে? 5টি। 2 নম্বর বর্গক্ষেত্রের জন্য আরও 5টি, 3 নম্বর বর্গক্ষেত্রের জন্য আরও 5টি, টোটাল হলো কত? 15টি। আনসার হবে অপশন নং বি 15টি।